নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো মেথি শাক দিয়ে এমন একটা রেসিপি যেটা একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আর বানানো খুবই সহজ, বানাতে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি, মুচমুচে মজাদার মেথি শাকের স্ন্যাক্স। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নতুন নতুন রান্নার আরো ভিডিও পাওয়ার জন্য। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো মেথি শাক। এখানে আমি 1 আঁটি মেথি শাক নিয়ে নিয়েছি, আর শাকের ডাঁটিগুলো ফেলে শুধু পাতা আর ওপরের কচি ডগাগুলো কেটে নিয়েছি। ডাঁটিগুলো শক্ত হয়, ওইগুলো খাওয়া যায় না। খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর 1/2 চামচ কুচানো কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা মেথি শাকগুলো। মেথি শাক দিয়ে হালকা একটু ভেজে নেব, এই 1 মিনিট মতো। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে এটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। আপনারা ইচ্ছা হলে এখানে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1 চামচ সাদা তিল আর 1/2 চামচ জোয়ান। জোয়ানটা আমি হাতে একটু ঘষে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল, এটা ময়নের জন্য। সবকিছু একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মেথি শাক। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে নর্মাল জল দিয়ে দিচ্ছি, রুম টেম্পারেচারে, কোনো গরম জল ব্যবহার করছি না। দেখুন ডোটা রেডি হয়ে গেছে। এবারে হাতে একটু তেল নিয়ে এই ডোটার গায়ে মাখিয়ে দিচ্ছি। এই ডো থেকে এবারে লেচি কেটে নিতে হবে। লেচি কেটে নিয়েছি। এবারে লেচিতে একটু আটার গুঁড়ো মাখিয়ে নিয়ে রুটির মতো বেলে নিতে হবে। নর্মাল আমরা যেরকম রুটি খাই তার থেকে একটু বড় সাইজ হয়েছে। একটা রুটি বেলে নিয়েছি, এই রকম পাতলা হবে। এবারে একটা রুটির ওপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আর এর উপর থেকে একটু ময়দা বা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে। তারপর আগের থেকে বেলে রাখা আর একটা রুটি এর ওপর আমি দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে ভালো মতো সেট করে নিতে হবে। এবারে একটা ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে ছুরি দিয়ে আস্তে আস্তে চারিদিকে এইভাবে কেটে দিচ্ছি। এবারে একটা একটা করে এইভাবে স্ন্যাক্সগুলো তৈরি করে নিচ্ছি। খুবই সহজ, যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবে।
এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর 200 গ্রাম মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে স্ন্যাক্সগুলো ভেজে নিতে হবে। একসঙ্গে বেশি দেব না, অল্প অল্প করে ভেজে নেব। সব স্ন্যাক্সগুলো ভেজে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে আর একদম মুচমুচে ক্রিস্পি হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, একটুও তেতো লাগবে না। বাচ্চা বড় সবাই দেখবেন কেমন চেয়ে চেয়ে খাচ্ছে। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।